চপের নাম শুনলেই জিভে জল আসে। তবে এবার আলু বেগুন নয়, যশোরের আলাউদ্দিন জোহরা দম্পতি সাড়া ফেলে দিয়েছেন কাঁঠাল, লাউ ও টমেটোর চপ বানিয়ে। শুধু তাই নয়, ব্যতিক্রমী এসব চপ বিক্রি করেই মাসে আয় করছেন অর্ধলক্ষাধিক টাকা। দুইবার স্ট্রোকে আক্রান্ত আলাউদ্দিন শেষ ভরসা হিসেবে জীবিকার তাগিদে মাত্র 5 মাস আগে চপের দোকান দেন। শুরুটা ছিল শাক, মোচা আর কাঁচামরিচ দিয়ে, পরে যুক্ত করেন লাউ, টমেটো আর কাঁঠালের চপ। মাত্র 5 মাসেই তাদের অভিনব এই চপের খ্যাতি ছড়িয়েছে চারপাশে। প্রতিদিন শতাধিক ক্রেতা ভিড় করেন ব্যতিক্রমী এ চপ খেতে। পেঁয়াজু, বেগুনি, তারপরে হচ্ছে যে আলুর চপ, এগুলো তো আমরা সচরাচর সব জায়গায় পাওয়া যায়, এগুলো আমরা খাই। এগুলো স্বাদ কেমন এটা তো ঠিক আছে, আমরা সবাই জানি। তারপরে আমাদের বাজারে যে লাউয়ের চপ, কাঁঠালের চপ, এটা একটা ইউনিক টাইপের চপ। এটা যে তৈরি হয় এটা আমরা জানতাম না, এটা ফেসবুকের মাধ্যমে জানছি, তারপরে আমাদের বাজারে আমরা খাইতে আসছি। এটা স্বাদ আসলে অসাধারণ। যশোরের গড়ভাঙা বাজারে গিয়ে দেখা যায় আলাউদ্দিন জোহরার দোকানে মানুষের লাইন। নিজ হাতে কাঁঠাল, লাউ আর টমেটো পাতলা করে কাটছেন আলাউদ্দিন। বেসনের খামিরে ডুবিয়ে গরম তেলে চপ ভাজছেন জোহরা বেগম। গরম গরম পরিবেশন হচ্ছে পেঁয়াজ, সালাদ আর মশলা দিয়ে। প্রতিটি চপ মাত্র 5 টাকা। লাভ কম হলেও খুশি তারা, কারণ দূর দূরান্ত থেকেও মানুষ আসছে এই নতুন স্বাদের চপ খেতে। চপ তৈরি করতে এসে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে যেমন লাউ বা কাঁঠাল, টমেটো, সিম, পুঁই শাক, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, এইগুলো সব সবজি যেত। তা এইগুলো যদি তরকারি রান্না করে যদি খাওয়া যায় তাহলে আমি চপ কেন করে খাওয়াতে পারবো না। সেই চিন্তা চেতনা নিয়েই আমি আর কি এই আনকমন কিছু জিনিস, 3টা জিনিস আমি তৈরি করেছি। এর আগে 2টা করেছিলাম, সিম বা পুঁই শাক, এরপরে আসলাম কাঁচকলা, এরপরে আসলাম টমেটো, এরপরে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে ওই লাউ আছে বা কাঁঠাল, মানে সারা রেখেছে টমেটো, এগুলো আমি খাওয়াচ্ছি। চপের চাহিদা এত বেশি, চাইলেই তা মিলছে না। সিরিয়াল দিয়ে এর জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। তবে সবাই বলছেন আলু, বেগুন, পেঁয়াজের চপের তুলনায় অনেক সুস্বাদু কাঁঠাল, লাউ কিংবা টমেটোর চপ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। লাউ চপ, তারপর আপনার এই যে কাঁঠালের চপ, এগুলো ওই যে টমেটো, এগুলো তো আমরা কোনো এগুলো তো পাওয়া যায় না। এটা আমরা সেইভাবে আর কি শোনার পরে জানলাম যে আমাদের বাজারে আসলে এটা বিক্রি হয়, তা খেলাম, খুব ভালো লাগলো, খুব স্বাদ। কাঁঠাল দিয়ে, লাউ দিয়ে, টমেটো দিয়ে চপ বানানো যায়, তা আমাদের এই বাজারে এই প্রথমবার দেখলাম এবং বিভিন্ন জায়গা থেকে লোক আসে এটা খাওয়ার জন্য। এত মজাদার, সুস্বাদু, যেটা না খেলে মানুষ বুঝবে না। জোহরা বেগমের দাবি, কোনো প্রকার কেমিক্যাল বা কৃত্রিম রং মেশান না চপ তৈরির খামিরে। নিজস্ব উপায়ে মজাদার সব মশলা, ডিম, আটা ও বেসন মিশিয়ে তিনি এই খামির তৈরি করেন। আমার এতে কোনো কেমিক্যাল নেই, এই জন্যতে মশলার কথা বলবো না। মশলা না হলে তো খাওয়াই যাবে না, রান্না করতে গেলেও তো ঘরে মশলা লাগে। সেই হিসেবে আমি মশলা দিয়ে জিনিসটা ব্যবহার করি। আমার দূর দূরান্ততে খুব লোক আসে। আগামীতে যে মৌসুমে যে সবজি পাওয়া যাবে তা দিয়ে ভিন্নধর্মী চপ তৈরির কথা জানিয়েছেন আলাউদ্দিন জোহরা দম্পতি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।